ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবাইদুর রহমান পদত্যাগ করেছেন। বেসরকারি খাতের ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক এম জুবাইদুর রহমান পদত্যাগ করেছেন। আজ রোববার বাংলাদেশ ব্যাংকের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। কি কারণে জমা দিয়েছেন পদত্যাগপত্র, বিস্তারিত দেখুন রিপোর্টে। 2025 সালের জুলাই এম জুবাইদুর রহমানকে ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। এরপর থেকে তিনি চেয়ারম্যানের পদে বহাল ছিলেন নির্বাচিত হয়ে। তখন গভর্নর ছিলেন অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর। বাংলাদেশ ব্যাংকের একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপ করে জানা গেছে, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর এবং গভর্নর পদে মোস্তাকুর রহমান যোগদানের পর ইসলামী ব্যাংক নিয়ে বিভিন্ন সিদ্ধান্তে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে ওই ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তাদের মত বিরোধ হয়। অনলাইনে সভায় উপস্থিত থাকার শর্তে 1.5 মাসের ছুটিতে দেশের বাইরে যান ইসলামী ব্যাংকের চেয়ারম্যান। পাশাপাশি ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানকেও ছুটিতে পাঠানো হয়। গত 12 এপ্রিল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তাদের এই ছুটি অনুমোদিত হয়। বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকের কর্মকর্তারা জানান, আজ ব্যাংকটির প্রধান কার্যালয়ে পরিচালনা পর্ষদের সভা ডাকা হয়েছিল। ব্যাংকের গ্রাহক কিছু কর্মকর্তা প্রধান কার্যালয়ের নিচে আন্দোলন শুরু করেন। তারা ওমর ফারুক খানকে পদত্যাগ না করার জন্য আন্দোলন করেন। এছাড়া চেয়ারম্যান এম জুবাইদুর রহমানের পদত্যাগ চান। এমন পরিস্থিতিতে আজ বাংলাদেশ ব্যাংকের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন এম জুবাইদুর রহমান। এদিকে ছুটিতে থাকা এমডি ওমর ফারুক খানও পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে ব্যাংকটির একাধিক সূত্র নিশ্চিত করেছে। তবে পর্ষদের সভাটি বাতিল হওয়ায় এ নিয়ে সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে জানতে এম জুবাইদুর রহমান ও ওমর ফারুক খানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়, তবে তাদের বক্তব্য পাওয়া যায়নি। 2017 সালে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়েছিল এস আলম গ্রুপ। আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের সরিয়ে স্বতন্ত্র পরিচালকের দায়িত্ব দেয় বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী 2016 সালে ইসলামী ব্যাংকের মুনাফা ছিল প্রায় 447 কোটি টাকা। 2025 সালে তা নেমেছে 137 কোটি টাকায়। তখন খেলাপি ঋণের হার ছিল 4.25%, যা বেড়ে দাঁড়িয়েছে 49%। ব্যাংকটির 92,000 কোটি টাকার বেশি ঋণ এখন খেলাপি। ব্যাংকটির শেয়ার মালিকানায় বিদেশি বিনিয়োগকারীরা হিস্সা 63% থেকে কমে 17.91% নেমেছে। অন্যদিকে ব্যাংকটির প্রায় 82% শেয়ারের সঙ্গে এস আলমের সংশ্লিষ্টতা থাকায় তা জব্দ করে বাংলাদেশ ব্যাংক। এখন দেখার বিষয় ইসলামী ব্যাংকের সামনে কি ঘটতে যাচ্ছে। এমন সংবাদ পেতে আপনারা সাবস্ক্রাইব করুন শেয়ারবিজনেস24.com।